মানে আপনাদের জন্য 2026 একদম মানে সোনার অক্ষরে লেখা মনে থাকবে। আমাদের পুরো লাইফটাই শেষ করে কি নাম আপনার দিদি? শিফালি দাস। অমৃত ভারতের উজ্জ্বল আলোয় নিভল শত পরিবারের আগুন। শান্তিপুর রেলওয়ে স্টেশনে অমৃত ভারত স্টেশন প্রকল্পের কাজের জন্য উচ্ছেদ হলো প্ল্যাটফর্মের বহু বছরের অস্থায়ী দোকান। 30 থেকে 50 বছর ধরে চা, জল, ফল এবং ছোটখাটো খাবার বিক্রি করে জীবিকা নির্বাহ করা শতাধিক পরিবার আজ অনিশ্চয়তার মুখে। রেলের আধুনিকীকরণে আপত্তি নেই তাদের, কিন্তু প্রশ্ন একটাই, যখন বছরের পর বছর এসব দোকান গড়ে উঠছিল তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? আজ উন্নয়নের নামে এক মুহূর্তে কেড়ে নেওয়া হলো বহু পরিবারের একমাত্র রুজি রুটি। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের অনেকেই বিধবা, প্রবীণ, শারীরিক প্রতিবন্ধী বা ঋণগ্রস্ত। তাদের আবেদন চাকরি নয়, অন্তত এমন একটি বৈধ ব্যবস্থা করা হোক যাতে তারা সম্মানের সঙ্গে ছোট্ট ব্যবসাটুকু চালিয়ে পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারেন। উন্নয়ন অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উন্নয়নের পথে যদি শত শত পরিবারের উনুন নিভে যায় তবে সেই উন্নয়নকে মানবিক করার দায়িত্ব প্রশাসনের। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মোটামুটি 8-10 বছর বয়স থেকে পড়াশোনা করেছি, এদিকে ফলো। তাও কত বছর আগে? আমি তাও আপনারা 35 বছরের উপরে হয়ে গেছে। তো দোকান নয়, ডালা নিয়ে বসতাম, নিয়ে চলে যেতাম, যাতে আমায় করে খেতে দিতে পারে। আমি একটা প্রতিবন্ধী মানুষ, কি আছে, সমস্যা কি? আমার এক হাত প্রতিবন্ধী। আচ্ছা, দোকান আর ফলের দোকান। কতদিন আগে থেকে করছেন? আমার ফলের দোকান 47 বছর আগে থেকে। আচ্ছা, মানে এই দোকানের উপর তো সব ছেলে মেয়ে সংসার। হ্যাঁ, এই দোকানের উপরেই সব আমার। নোটিশ তো অনেকবার নোটিশ দিয়েছিল না? হ্যাঁ, অনেকবার নোটিশ দিয়েছে। তো এখন কি আপনারা নিজেরাই সরিয়ে নিচ্ছেন নাকি? 27 তারিখ নোটিশ দিয়েছে বড়বাবু, স্টেশন মাস্টার, RPF সবাই বলছে, থানা শান্তিপুর থানাতে এসে বলছে যে দোকান সরাই নাও, না দিলে কিছু পাবা না, ওরা ভাঙলে কিছু পাবে না। তাই জন্য আমরা সরাই নিয়েছি। আচ্ছা, 27 তারিখে আগে, আজকে 26 তারিখ সরাই নিয়েছি। এটা চায়ের দোকান ছিল, কতদিন ধরে করছেন? তাও 40 বছর। আচ্ছা, আপনি দেখি এসে পেতে বসবো, তার জন্য কি করে। কতজন পরিবার সদস্য এখন? এখন 4 জন। এই দোকানের উপরে সব নির্ভর। দোকান করতে করতেই তো আপনারা ব্যবস্থা করে নিতে আমাদের তো পারতেন। যা দিন আনা দিন খাওয়া রোজগার, এর মধ্যেই সংসার চলে। যা দু পাশে ইনকাম হয় এতেই সংসারটা কোনো রকম। আমরা স্থায়ী যে জমি মজুত করে রাখবো সেরকম কোনো তো ব্যবস্থা নেই এখানে, তো সেরকম কিছু ইনকাম হয় না, টুকটাকে সংসারটা চলে যায়, এটাই। এই যে জনপ্রতিনিধিদের নির্বাচন আমরা তো ভালোর জন্যই আমরা ভোটটা মানে দিয়েছিলাম, তাহলে এখন আমাদের কি হচ্ছে? আমাদের তো এখন মৃত্যু ছাড়া কোনো গতি নেই। বিপদের সময় কাউকে, বিপদের সময় এখন কেউই নেই, কাউকে খুঁজে পাচ্ছি না। এখন এমনি ডালা পেতে ছোটখাটো করে বেচতে মানে সর্বহারা হয়ে গেল আমার। আর মানে যে আমার তো ভরসা বলে কিছু হবে, এখন কোথায় যাবো? কাজ ছেলে মেয়ে? হবে, ছেলেই একটা, এর উপরেই সব সারা। আচ্ছা, আর কোনো উপার্জনের কোনো রাস্তা নেই? না, তো কালকে তো নোটিশ হিসাব মতো শেষ, কালকেই মানে শেষ আমাদের। তাহলে আজকে তো সরিয়ে নিয়ে যাচ্ছেন কি কারণে? আজকে ওরা বলেছে যদি তোমরা সরিয়ে নাও ভালো, নাহলে কালকে এসে ভেঙে দেবে। কারণ আমাদের এই যে জিনিসগুলো আছে এগুলো তো আমরা আবার ভেঙে দিলে আর করতে পারবো না, তার জন্য আমরা সরিয়ে নিচ্ছি। সকলেই সরিয়ে নিয়ে যাচ্ছেন। সবাই তাই। এমনি কারোর কাছে গিয়েছেন, জনপ্রতিনিধি কারোর কাছে? না, ওই জগন্নাথদার কাছে গিয়েছিলাম, সে বলছে মানে দেখছি। সাংসদ? হ্যাঁ, তো তা বলছে দেখছি, এখন দেখছি, সে এখন কি করবে না সেটা তার আমরা জানি না, আমাদের জানানোর দরকার, আমরা জানিয়েছিলাম। এই সে প্রথম যদি একটু দয়া করে আমাদের উপরে, তাহলে আমরা একটু বেঁচে থাকতে পারবো, নাহলে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। এই বছর তার মানে আপনাদের জন্য 2026 একদম মানে সোনার অক্ষরে লেখা মনে থাকবে জীবনে। আমাদের পুরো লাইফটাই শেষ করে দিল। কি নাম আপনার দিদি? শিফালি দাস। 78 থেকে আমি শান্তিপুর স্টেশনে চায়ের দোকান করছি। এখানে যে বহু লোক আসতো, যেত কলেজে লোক সব আমার দাদা কাস্টমার ছিল। আর এখানে লোকাল লোক তো সব আছেই। এখন ইদানিং এখন মানে আস্তে আস্তে অনেক দোকানপাট খরিদ্দারও ভাগ হয়ে গেছে। এখন যাই হোক, এখন এতদিন দোকান করে খাচ্ছিলাম, এখন আমার বয়স হয়ে গেছে। এখন সরকারের কাছে একটাই আমাদের অনুরোধ, যাতে আমরা কোনো রকম টেবিল নিয়ে কিছু চাল ভাতের পয়সা রোজগার করে খেতে পারি, এইটাই আমার বিন্দু। এর আগে তো একাধিকবার নোটিশ দিয়েছে না? হ্যাঁ, সেখান থেকে অন্য কোথাও দোকান করার সুযোগ হয়নি? না, আমাদের বিল্ডিং খাওয়া আমাদের সেরকম, হ্যাঁ,
আমাদের তো সেরকম কোনো অর্থের জোর নেই যে আমরা বাইরে যে একটা ঘরে লাখ লাখ টাকা স্যালারি দিয়ে ঘর নিয়ে দোকান করে খাবো, সেই রকম সামর্থ্য আমাদের নেই। আপনার দোকানই মোটামুটি প্ল্যাটফর্মে প্রথম ছিল না? প্রথম আমার দোকানই ছিল। কত সালে তখন? আর আমি মানে 78 আমি এসেছি, তার আগে ধরুন 3-4 বছর দোকান ভাড়া দেওয়া ছিল। তখন আমরা তো ছোটো স্কুলে পড়তাম, তখন পড়া যে শেষ হয়ে গেলো আমার, তখন আমি বাবাও কি কখনো থাকতেন এই দোকানে? হ্যাঁ, বাবাও কি থাকতেন আপনার? বাবা প্রথম থেকে মাঝে মাঝে এসে থাকতো, আর ওই 2-4 জন কর্মচারী। পরিবারে কে কে আছেন? হ্যাঁ, পরিবারে এখন আমার ভাইরা তো সব একসঙ্গে ছিলাম, ভাইরা সব ভাগ ভাগ সংসার আলাদা হয়ে গেছে। এখন আমি, আমার পরিবারে আমার ছেলে, আমার বউ, আমার মা আছে। যারা অন্য কোনো কাজকর্ম কিছু